আজকে বেঁচে আছি, কালকে থাকবো কিনা জানি না, তাই মন যখন যেটা খেতে চায় সঙ্গে সঙ্গে বানিয়ে খেয়ে ফেলি। হঠাৎ করেই আজকে ইচ্ছে হচ্ছিল এই রেসিপিটা খেতে, তাই আমি অল্প চাল একটু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন চালটা কিন্তু অনেকটাই একটু নরম নরম হয়েছে। এখন আমি অল্প অল্প করে দিয়ে একটা সিলভারের পাতিলে চালগুলো ভেজে নেব। চাল সবসময় এই সিলভারের পাতিলগুলোতে ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দরভাবে চালটা ফোটে। আর চাল ভাজার জন্য একটু মোটা দানার চালটা ব্যবহার করবেন। আমি কিন্তু নর্মালি এই চালটা দিয়ে ভাত খাই না, আমি এই মোটা চালটা ঘরে রাখি। যখন আমার এরকম চাল ভেজে কোনো রেসিপি বানাতে ইচ্ছে করে তখন আমি এই মোটা দানার চালটা ব্যবহার করি, কেননা মোটা দানার চালটা খুব সুন্দরভাবে ফোটে আর অনেক মানে সফট হয়, ভাজার পর অনেক নরম হয়। সেই জন্য আমি মোটা দানার চালটা সবসময় চাল ভাজার জন্য ব্যবহার করি। চালটা দেখুন খুব অল্প সময়েই সুন্দর ভাজা হয়ে গিয়েছে, আর এই সিলভারের পাতিলে ভাজার জন্য সবগুলো চাল সুন্দরভাবে ফুটেছে। এভাবে অল্প অল্প করে 3-4 বারে আমি সম্পূর্ণ চালটা ভেজে নিয়েছি। চাল ভাজাটা আসলে কঠিন কিছু না, এটা কঠিন কোনো খাবার না, অনেক সহজ। কিন্তু দেখা যায় অলসতায় কিন্তু আমরা অনেক সময় চাল ভাজতে চাই না, সেই জন্য আমি এরকম বেশি করে ভেজে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিই, যেন পরবর্তীতে মন চাইলেই খেতে পারি, কারণ এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু মুচমুচে থাকে। তারপর আমি এখানে একটা পেঁয়াজ, 3টের মতো কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটার সাথে অল্প লবণ মেখে একটু হাত দিয়ে চটকে নেব। আমরা সচরাচর সবাই কিন্তু মোটামুটি এইরকম চাল ভেজে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে খেতে পছন্দ করি, কিন্তু দেখা যায় যে একটু মেঘলা দিন থাকলে, বৃষ্টি বৃষ্টি ভাব থাকলে এটা খেতে আরও বেশি মজা লাগে। আর খুবই ইজি করাটা, কিন্তু অনেক অলসতায় অনেক সময় করা হয়ে ওঠে না। তাই একসাথে বেশি করে ভেজে যদি এরকম স্টোর করে রাখা যায় তাহলে যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু তৈরি করে খেয়ে নেওয়া যাবে। এখন ধনেপাতাটা দিয়েও একটু মেখে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব সরিষার তেল। আমি অল্প একটু সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজ কাঁচামরিচটা একটু মেখে নিচ্ছি। আর যারা এখানে আদাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু অল্প একটু 1 টুকরো আদা খুব ভালোভাবে কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হবে। আর অনেকেই আমি দেখি যে এই চাল ভাজাটার সাথে শসা কুচি কিংবা টমেটো কুচিও ব্যবহার করেন, সেভাবেও আপনারা মেখে খেতে পারেন যার যার পছন্দ অনুযায়ী। আমি আসলে আজকে খুবই সহজভাবে খুবই দ্রুত এই রেসিপিটা তৈরি করেছি, আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারা বাসায় তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।